यशस्वी प्रधानमंत्री नरेंद्र भाई मोदी मंचेर ठीक सामने থেকে হাজারে হাজারে মানুষ আসছেন তাদেরকে সভাস্থলে ভেতরে নিয়ে আসা ভালো লাগছে। আমি রাজনীতি প্রথম থেকে আছি, 5টা জেল কাটলাম। কোথায় এসছেন আজকে? আমি এখানে বিজেপি প্রধানমন্ত্রী সভায়। কি আশা আছে প্রধানমন্ত্রী? কি আরামবাগের জন্য কি কি ঘোষণা করবে? কি আশায় আছেন? জন্য যথেষ্ট ঘোষণা করা আছে, অনেক কিছুই তো দুর্নীতি থেকে যাতে মুক্ত হয়, মানুষজন সাধারণভাবে সম্পূর্ণরূপে ভালোভাবে বাস করতে, ছেলে মেয়ে স্কুল কলেজ যেতে পারবে, চাকরি বাড়ি যেমন পায়, লেখাপড়া। আমিও 1989 সালে নরেন্দ্রপুর মিশন থেকে কার্পেন্টার ট্রেনিং নিয়েছিলাম। তারপরে লোন পর্যন্ত করাতে পারি না, চাকরি তো পাই না, হাইকোর্টের অর্ডার পর্যন্ত আমাকে লোন দেয়নি। আরামবাগের জন্য কি চাইবেন? আরামবাগ, উনি তো দেশের প্রধানমন্ত্রী। আরামবাগ আরো উন্নতি হোক, শুধু আরামবাগ না, পশ্চিমবঙ্গে আরো উন্নতি হোক, মানুষ সাধারণভাবে জীবনযাত্রা করতে পারে নির্বিশেষে। সবাই শান্তি শৃঙ্খলা। কি নাম আপনার? আমার নাম সুনীল সিং, হুগলির খানাকুল ব্লক। সমাগম দেখুন, আজকে যে আমাদের মাঠ, এখানে মাঠ প্রায় 1.5 লক্ষ লোকের ক্যাপাসিটি, কিন্তু যে মানুষজন যে হারে সারা দেখতে পাচ্ছি, অন্তত 4 থেকে 5 লক্ষ মানুষের এখানে জমায়েত দেখতে পাবেন। আরামবাগের মানুষ দীর্ঘ 56 বছর উপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগের মাটিতে এসে আরামবাগের মাটিকে পবিত্র করেছে। তাই মানুষ শয়ে শয়ে কাতরে কাতরে লক্ষ লক্ষ মানুষ আসছে, অন্তত 10 থেকে 12 লাখ লোক আজকে এই মাঠে জমায়েত হবে, এটা আমরা আশা করছি। কারণ মাঠ এখনই অলরেডি কভার হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, মানুষের বিপুল জনসমাগম আছে। এই জনসমাগম বুঝিয়ে দিচ্ছে যে 2024 সাল লোকসভা ভোট ভারতীয় জনতা পার্টিকে, আরামবাগ লোকসভাকে, আরামবাগবাসীর মানুষ আরামবাগ লোকসভাকে নরেন্দ্র মোদী এসে প্রেরিত করতে পারে। আপনার হেমন্তবাগ আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি এবং আরামবাগ লোকসভার প্রার্থী। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।